আমি এই রেডিও অনেক দিন ধরে শুনি, আমার প্রায় জন্মের পর থেকে বলতে পারেন। আমার বাপ ঠাকুর দাদা শুনতো, তারপরে আমি শুনে যাচ্ছি আজও পর্যন্ত। মহালয়া আমার প্রিয়। কত বছর ধরে এটা রাখছেন রেডিও? 20 বছর হবে। আগামী 2রা অক্টোবর মহালয়া, হাতে আর মাত্র 3 দিন বাকি। আর মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠে চণ্ডীপাঠ। তবে বর্তমানে এই কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, টিভির যুগে যেন হারিয়ে গেছে গ্রামগঞ্জের মানুষের দূরসময়ের বার্তাবাহক বাঙালির চিরাচরিত সেই রেডিও। বর্তমানে মুঠোফোন ও টিভির কারণে রেডিওর অনুষ্ঠান জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। কালের নিয়মে তালের সাথে তাল না মেলাতে পেরে ও বিজ্ঞানের অগ্রগতিতে পিছিয়ে গেছে একসময় দেশের অন্যতম সেরা গণমাধ্যম সেই রেডিও। স্মার্টফোনের যুগে কদর হারালেও গ্রামাঞ্চলে আজও বহু মানুষের নৃত্যসঙ্গী এই রেডিও। প্রসঙ্গত নিত্যদিনের খবরাখবরের একমাত্র মাধ্যম ছিল রেডিও। আর 3 দিন বাদে মহালয়া, দেবীপক্ষের সূচনা। প্রচলন রয়েছে মহালয়া নাকি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে না শুনলে সেটা অসমাপ্ত। আর তার সঙ্গে সাথে চিরাচরিত রেডিও। কালের নিয়মে রেডিও আজ অবসর নিলেও শহর জুড়ে কিছু সংখ্যক প্রবীণ আজও রেডিওকে অবসর দেননি। ঠিক এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সামনে মহালয়া, ঠিক তার আগে রেডিওকে ধোয়া মোছা করে রেডি করছে। উল্লেখ্য, রেডিওতে মহালয়া শুনবে, পাশাপাশি এক সাইকেল মেকার রেডিও চালিয়ে কাজ করেন। জানা যায় রেডিও চালিয়ে কাজ করলে নাকি সে কাজ করে মজা পায়। আর 3 দিন পরেই মহালয়া, সেই রেডিওতে মহালয়া শুনবে। শহর জুড়ে ক্যামেরা ঘুরছে, তারই মাঝে ঠিক এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আর বেশি দূরে নেই দুর্গা পুজোর, ওমা আসছে বাপের বাড়ি। আমি এই রেডিও অনেক দিন ধরে শুনি, আমার প্রায় জন্মের পর থেকে বলতে পারেন। আমার বাপ ঠাকুর দাদা শুনতো, তারপরে আমি শুনে যাচ্ছি আজও পর্যন্ত। মহালয়া আমার প্রিয়। আমি মহালয়া শুনতে ভালোবাসি, পাশাপাশি হচ্ছে গান, একটু এই বাংলা গান তো আমার প্রিয়। এগুলো আমার শুনতে ভালো লাগে, তার জন্য আমি দীর্ঘদিন ধরে শুনতেছি। আমি দোকান করি, আমার দোকানে একটা আছে, প্লাস বাড়িতেও আমার আছে। এই দুটো রেডিও নিয়ে আমি চলে যাচ্ছে। আমি কি বলবো, আমার রেডিও ছাড়া ভালো লাগে না। আগামী প্রজন্ম কি আপনার ছেলে রেডিও শুনবে? এখন এদের কথা বলা যাবে না, এরা মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত। এদের মোবাইল কি আমি বলতে পারবো না ওদের কথা। আমার রেডিও প্রিয়, আমি রেডিও ছাড়া কিছু বুঝি না। আপনি কি করেন? আমি দোকানদারি করি। আপনার নাম? এখন এই যে আমার নাম পার্থ সরকার, বালুরঘাট চকভিগু, দক্ষিণ দিনাজপুর। আমি এই আছে হ্যাঁ। মহালয়া টহলে শুনতে হয়, তারপরে খবর শুনতে হয়, গান টানও হয়। কত বছর ধরে এটা রাখছেন রেডিও? 20 বছর হবে। এই রেডিওর গান ছেড়ে দিয়ে কি আপনার কাজে বেশি মজা পায়? হ্যাঁ, কি কি শোনেন? কি কি শোনেন? এই বাংলা গানগুলো হয়, কলকাতার সব প্রোগ্রামগুলো হয়। আর সামনে তো মহালয়া আসছে, মহালয়া শুনবেন? মহালয়া তো শুনবই, মহালয়া তো এবার শুনবই। আপনার নাম? দুলাল সিং, বাড়ি? বাড়ি রবীন্দ্রনাথপাড়া, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।